রোদ্দুরে দৌড়ালে আমি শেষ, রোদ্দুরে দৌড়ালে আমি শেষ, একদম জিন্দেগি ফু হয়ে যাবে। চার মার তো, পরের বল কিন্তু লুজ বল, 4 হতে পারে। 4 হ্যাঁ, কেটিএম ডিউক দারুণ লাগছে তাই না? সবুজ, হালকা সবুজ, একদম গাঢ় সবুজ না, হালকা সবুজ। ও দেখ সৌমিত্র, পাখিগুলো দেখ কত সুন্দর যাচ্ছে, ভি আকৃতির করে উড়ে যাচ্ছে। কি রোজ যান নাকি হাঁটতে? আমি অনেকদিন পর আসলাম, ইচ্ছা থাকলে উপায় নেই। বন্ধুরা বলো কেমন লাগছে দেখে। ও দারুণ, হালকা একটা সেন্ট বেরোচ্ছে। বন্ধুরা ওই যে সেই ইটভাটার মাটি পাহাড়ের মতন জমা হয়ে আছে, অনেকদিন পর এসে কিন্তু খুবই ভালো লাগছে। নৌকাটা আবার হাওয়ায় ঘুরে যাচ্ছে, ভূত নেই তো, হাওয়ায় ঘুরে যাচ্ছে। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বিকাল 5:30। আজকে প্রচণ্ড গরম পড়েছে, দিনের বেলা খুব মানে অসহ্য গরম ছিল। তো বিকালবেলা এখন একটু ঘুরতে বেরোবো। আমার সাথে আছে সৌমিত্র। সায়ন যাবে নাকি? হ্যাঁ, সায়নও আছে, সৌমিত্র আছে, সায়নও আছে। এদিকে দেখতে পাচ্ছ তোমরা সূর্য ডুবে গেছে। তো আমরা একটু ঘুরতে বেরোবো। আমরা যাব এখান থেকে হাই রোডের দিকে। ক্রিকেট খেলা হচ্ছে নাকি? আমরা যাব একটু হাই রোডের দিকে ঘুরতে যাব। ভালো গ্রাম্য পরিবেশ, আশা করি তোমাদের ভালো লাগবে। সাথে থেকো, দেখতে থাকো। সুন্দর জায়গা কিন্তু, বিকেলবেলা টাইম পাস করার জন্য কিন্তু ভালো জায়গা। আর বন্ধুরা এই দেখো, দেখা যাচ্ছে সামনে যে 3টে খেজুর গাছ দেখছো না, এই খেজুর গাছে কিন্তু চরকের সন্ন্যাসীদের ওই কাটা ভাঙা হয়েছিল, আমি ভিডিও করেছি। ওই ভিডিওটি চ্যানেলে গিয়ে সবাই দেখতে পারো। সন্ন্যাসী কিন্তু ওই গাছ থেকে পড়ে গিয়েছিল, সে ভিডিওটা করেছি, তোমরা কিন্তু চ্যানেলে গিয়ে দেখতে পারো। এটা হচ্ছে শিয়ালদা শান্তিপুর শিয়ালদা লাইন, ডবল লাইন কিন্তু এখানে। শান্তিপুর শিয়ালদা লাইনের ডবল লাইন ক্রস করে আমরা যাবো এখন 34 নম্বর জাতীয় সড়কের দিকে। কি খেলা হচ্ছে? ক্রিকেট। চান্স পাবো নাকি? ওরে বাবা, উইকেট কি করে! ও প্যাড, মারাত্মক প্যাড হয়েছে তো। দেখি বলে কি হয়। ও মাই গড, রান 2 রান 1 রান। 18 কয়বারে 1 3 বলে 18 রান হয়ে গেছে। আরে রে 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 6 মারার বল ছিল রে। হ্যাঁ, মারলে 6 মারা নেই নাকি? পরের বল দেখা যাক কি হয়। ওয়াও, ব্যাড লাক, হাতে গেল বলটা। এখানে একটা পুকুর আছে, এই পুকুরে কিন্তু একটু আগে বলতে 3:30-3:30টার দিকে কিন্তু স্নান করে গেছি। জলটা গরম ছিল, সকালে এসে স্নান করলে কিন্তু কাজ হবে। এই যে পুকুরটা দারুণ, বাঁধানো পুকুর, দারুণ। একটু আগে কিন্তু স্নান করে গেছি আমি আর সৌমিত্র। এত সৌমিত্র স্নান করলাম, মস্ত মজা। কিন্তু মজা কোথায়, গরম জলে স্নান করে কি মজা, সকালে আসলে মজা আছে। কুলফি বিক্রি হচ্ছে নাকি? হ্যাঁ, কুলফি নাকি? দাদা এই গরমে কুলফি বিক্রি করে বেড়াচ্ছে। এদিকে কিন্তু আর একটা পুকুর, পরপর 2টো পুকুর।
পুকুর পাড়ায় কিন্তু একটা মন্দির, বটগাছ, বটগাছের নিচে কিন্তু ভোলানাথ এবং পার্বতী মা আছে। এখানে কিন্তু শিবরাত্রিতে জল ঢালা হয়, এখানে পুজো হয়। দারুণ পরিবেশ বন্ধুরা, দেখো দারুণ পরিবেশ। গ্রাম অঞ্চলে এসব পরিবেশ বিকেলে টাইম পাস করার জন্য একদম পারফেক্ট। শহরে কিন্তু এই পরিবেশটা পাবে না। বন্ধুরা বলো কেমন লাগছে দেখে। KTM Duke. হ্যাঁ, KTM Duke. কেটিএম ডিউক। এদিকে তো পুরো সব জায়গায় পুরো কলা গাছ ভর্তি। আর আমাদের এদিকে কিন্তু কলার চাষ প্রচুর হয়। ওই দেখ সৌমিত্র, পাখিগুলো দেখ কত সুন্দর যাচ্ছে, ভি আকৃতির করে উড়ে যাচ্ছে। জুম নেই এতে, স্টেবিলাইজেশন অন করা হয়েছে তো, এটাতে আবার জুম নেই। রাস্তাটা আর এই পরিবেশটা খুব সুন্দর লাগছে। এখন দর্শকের পাবলিকের কেমন লাগবে বলতে পারছি না। বন্ধুরা তোমরা জানাও কেমন লাগছে এই জায়গাগুলো। এদিকে কিন্তু চাষবাস হয়। কি রোজ যান না ঘাটতে? আমি অনেকদিন পর আসলাম, ইচ্ছা থাকলে উপায় নেই। এখন থেকে আসতে হবে মনে হচ্ছে এদিকে, খুব ভালো লাগে এই জায়গাটা, কিন্তু আসা হয় না। বন্ধুরা দেখতে পাচ্ছ কি সুন্দর পরিবেশ, চারিদিকে কিন্তু সবুজে ভরা। এদিকে কলার চাষ হচ্ছে, অন্যান্য চাষবাসও হয় এদিকে। বন্ধুরা দেখতে পাচ্ছ ধান কিন্তু প্রায় পেকে গেছে, খুব সুন্দর ধান হয়েছে। দারুণ দারুণ, এত সুন্দর লাগছে না জায়গাটা, দারুণ লাগছে। তাই না? সবুজ, হালকা সবুজ, একদম গাঢ় সবুজ না, হালকা সবুজ, লাইট গ্রিন। এখন ভাবছি এতদিন আসলাম না কেন। হ্যাঁ, কুড়েমি করে আসা হয় না, আমার তো হাঁটার দরকার প্রতিদিন, এমনি বডি স্থূল হয়ে যাচ্ছে। এটাকে চলে আসছে, দৌড়াতে পারবো না, অসুবিধা আছে, হাঁটতে হাঁটতে ব্যথা হয় হাঁটুতে। রোদ্দুরে দৌড়ালে আমি শেষ, রোদ্দুরে দৌড়ালে আমি শেষ, একদম জিন্দেগি ফু হয়ে যাবে, জিন্দেগি ফু হয়ে জিন্দেগি ফু হয়ে যাবে রোদ্দুরে আমি যদি দৌড়াই। কারণ কি হাঁটুতে ব্যথা হয়, হাঁটলে হাঁটুতে ব্যথা হয়। তো ব্যথা হোক হাঁটুতে যা হোক, কালকের থেকে রোজ এখানে আসবো। এই যে বন্ধু, এটা হচ্ছে এই ভাটার মালিক রামখিলান নগর। এদিকে প্রায় আসা হয় না, সবসময় ব্যস্ত থাকি কাজের সাথে। আর আমাদের যে কাজ, একটু কাজ সময় নষ্ট করলে হবে না। আর এইদিকে হচ্ছে যারা ইটভাটায় কাজ করে সেই কর্মচারীদের ঘর, এদিকে লাইন দিয়ে কিন্তু এবার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইটভাটা। অনেক ইট কিন্তু অলরেডি এখানে তৈরি করে রেখেছে। ও যে সে ভাটার গম্বুজটা দেখাচ্ছে। চলো কোনোদিন সময় থাকলে তোমাদের অবশ্যই এই ভাটার মধ্যে এসে দেখাবো সব কিছু, কী করে ইট বানাচ্ছে, কী করে পোড়ায়। এটা কি ফুলটা সৌমিত্র? ও দারুণ, হালকা একটা সেন্ট বেরোচ্ছে। গাড়ি আছে এদিকে, কিন্তু সবাই বিকালে হাঁটতে বেরোয়। বিকাল টাইমটাই কিন্তু শুধু আমরা না, অনেক লোকজন কিন্তু এদিকে হাঁটতে আসে। এই দেখ, বন্ধুরা আমরা কিন্তু প্রায় হাই রোডের পাশে চলে এসেছি, একদম কাছাকাছি চলে এসেছি হাই রোডের 34 নম্বর জাতীয় সড়ক। আর এই 34 নম্বর জাতীয় সড়কটা কিন্তু মেরামত করেছে, আর নতুন
নতুনভাবে করা হয়েছে, তৈরি করা হয়েছে। খুব সুন্দর কিন্তু পরিবেশ, আর খুব সুন্দর হয়েছে রাস্তাটা। হয়ে গেল লাস্ট রাউন্ড। ঠিক আছে, আমরা যাই দেখি। বাহ, এইদিকে যে সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। ও দারুণ দারুণ, জায়গাটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। ও হেভি জায়গা করে, সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। ওদিকে বনমালীদা ফুচকা বিক্রি করছে। বাহ, পড়ন্ত বিকেলে এই হাই রোডে এসেছি, খুব সুন্দর, দারুণ লাগছে। অনেকদিন পরে আসা, পুরো গেট আপ চেঞ্জ হয়ে গেছে এখানকার। কোথায় রে মেলা আবার? কাশীনাথপুর। কি মেলা হচ্ছে? অর্কেস্ট্রা বাউল হলে যেতাম। এই জেব্রা ক্রসিং দিয়ে পার হতে হয় সবসময়, সবসময় জেব্রা ক্রসিং দিয়ে পার হবে। চল চল, সবসময় জেব্রা ক্রসিং দিয়ে পার হবে। ও দারুণ দারুণ, হেভি লাগছে। এদিকে সব কিন্তু মাছের চাষ হচ্ছে, অনেকগুলো পুকুর, সেই পুকুরের ওইদিকে যাবো আমরা। মাছের চাষ হচ্ছে এখানে। বন্ধুরা, ওই যে সেই ইটভাটার মাটি পাহাড়ের মতন জমা হয়ে আছে, আর ওই গাছপালা ঘাস জমেছে বলে পাহাড়ের মতন লাগছে। এটা হচ্ছে 34 নম্বর জাতীয় সড়ক। অনেকদিন পর এসে কিন্তু খুবই ভালো লাগছে। দারুণ পরিবেশ, দারুণ, অনেকদিন পর এলাম, দারুণ পরিবেশ, খুবই ভালো লাগছে আজকে এখানে এসে। এই জন্য মাঝে মধ্যে একটু বেড়াতে হয় এদিক ওদিক, সবসময় বাড়ি বসে থাকলে হয় না। জয় মা তারা মৎস্য হ্যাচারি ও এটার ভাগ্য বিশ্বাস। চলো, লোকেশনটা খুব ভালো। বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে একটা নৌকাও রাখা আছে এই মাছ ধরার জন্য। এই দেখো বন্ধুরা, নৌকা নৌকা কিন্তু অনেকদিন পরে দেখলাম। উঠেছিলি তুই? তাই না? ও, এটাতে ওই মানে ওই মাছ টাছ ধরে তো, এটা মানে ওদের ব্যক্তিগত আর কি, পার্সোনাল, বুঝলি তো, ওই পুকুরে মাছ চাষ করার জন্য পার্সোনাল। তোরা বলো কেমন লাগছে জায়গাটা? আমার তো খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে একটু জানিও কমেন্ট। এখানে কিন্তু অনেকেই এসছে, আর অনেকেই কিন্তু ঘুরতে আসে, প্রতিদিন আসে এখানে, কারণ জায়গাটা এত সুন্দর, ঘোরারই জায়গা। যাই হোক, কেমন লাগছে জায়গাটা সব দেখে বলো, জানিও, আর আগে দেখতে থাকো। তবে আজকে বিকেলটা ঘুরে সত্যিই খুব ভালো লাগলো, শরীরের দিক থেকে উপকার, মনের দিক থেকেও ভালো লাগছে।
নৌকাটা আবার হাওয়ায় ঘুরে যাচ্ছে। ভূত নেই তো আবার, হাওয়ায় ঘুরে যাচ্ছে। এর মধ্যে মাছ আছে, বাটা মাছ খুব সম্ভবত, বাটা নাকি পোনা, প্রায় জল বেঁধে বেড়াচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আর এদিকে জল ছাড়া হচ্ছে, খুব সম্ভবত এখানে মাছের চারা আছে। এখানে নাম্বারিং করা আছে কি 7, 8, 9, 10, 11, 12। সিস্টেমটা কেমন জানি না, তবে এর মধ্যে কি আছে, এর মধ্যে খুব সম্ভবত মাছের চারা দেওয়া হয়। ওইদিকে কি আছে দেখে আসি। অল্প ওই ভিতরে জল, ভেতরে জল, হ্যাঁ ভেতরে জল, এর মধ্যে ডিম। সিস্টেমটা কেমন? ডিম কিসের মধ্যে? এটা এটা এই জলের ভিতরে ডিম, তাই তো? প্রথম ধাপে, আর মাঝখানে এই ফিল্টার হয়ে জলটা চলে যাচ্ছে, চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে এই ফিল্টারটা ফিল্টার হচ্ছে, তাই তো? হ্যাঁ, ওই যে এই যে ডিম দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ডিম দেখা যাচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছ তোমার ডিম এই জলের সাথে ঘুরছে, ঠিকই এদিকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো পাইপে পা দেবে না, না না অসুবিধা নেই। এই দেখো জলের সাথে কিন্তু ডিমগুলো বয়ে যাচ্ছে, দেখো। হ্যাঁ, তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওই জলের সাথে সাথে কিন্তু ওই ডিমগুলো ঘুরছে। বাহ, ভালো সিস্টেম। এই যে জলের ফোয়ারা যাচ্ছে, ওই রানিংয়ে কিন্তু জলের সাথে ডিমগুলোও ঘুরছে। এই যে বাহ, ভালো সিস্টেম, ভালো সিস্টেম। আর এখানে জল ওই নোংরা জমা হচ্ছে, এটা পরিষ্কার করে এখানে দেওয়া হচ্ছে। এইটা ফিল্টার, এটা হচ্ছে ফিল্টার। এই জলের মধ্যে এই প্রথম ধাপে কিন্তু ডিমগুলো জলের মধ্যে আছে, আর এই ফিল্টার হয়ে জলগুলো ওর মধ্যে পাস হয়ে যাচ্ছে। ওই জলে আবার কি রিটার্ন আসছে নাকি? ওই জলটা আবার রিটার্ন আসছে নাকি পাইপ দিয়ে, নাকি না এটা পুরো বাতিল হয়েছে? ওই জলটা কোথায় যাচ্ছে? তাহলে বাইরে, মানে আউট হয়ে যাচ্ছে, তাই তো? তার মানে সবসময় ফ্রেশ জল, তাই তো? বাহ, মাছের ডিম থেকে চারাপোনা তৈরির প্রসেস চলছে এখানে। এদিকে কিন্তু আরও আছে, আপাতত দুটো চলছে, তাই না? দুটোই তো। আচ্ছা, এই পর্যায়ে কি কোনো কিছু দেওয়া হয় নাকি, কোনো প্রোটিন জাতীয় কিছু মাছে? কয়দিন লাগে চারা হতে, ডিম থেকে? 7 দিন সময়। হ্যাঁ, ঘন্টা। এই দেখো সিস্টেম কি করেছে এখানে, বুঝতে পারছি না। তো আমরা একটু গিয়ে দেখি। এর মধ্যে কি মাছের চারা? তো এখানে ডিম থেকে মাছের চারা তৈরির কিন্তু প্রসেসটা চলছে। সবসময় জলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কিন্তু এদিকে কয়েকটা করা আছে সিস্টেম, কিন্তু এগুলো চালু নেই এখন, আরও অনেক আছে এদিকে।
এদিকে আরও অনেক আছে, কিন্তু এগুলো এখনো চালু করা হয়নি। তো কেমন লাগলো বন্ধুরা? ঘড়িতে সময় 6:30। আমরা 5:30টার দিকে রওনা দিয়েছিলাম, প্রায় 1 ঘন্টা হয়ে গেল। তো এখন বাড়ির দিকে রওনা দেবো। আর যেহেতু ওইদিকে অন্ধকার হয়ে গেছে, আর দেখানোর কিছু নাই। ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।